হে বিউটিফুল, আজ বিকেলবেলা একটু সাজুগুজু করে রেডি হয়েছি, কারণ আজ আমি বন্ধুদের সাথে রথের মেলা দেখতে যাচ্ছি। চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে। আর আমি আজকে রেডি হয়েছি, এই একটা পুচকে ব্যাগ নিয়েছি আমার সাথে, কারণ ঘুরতে যাচ্ছি, বেশি বড় ব্যাগ নিয়ে কোনো লাভ নেই। আর এই পুচকেটা দিয়েছে আমারই আমার পুচকে স্টুডেন্ট, তো ওর দেওয়া ব্যাগটা আজ আমি ফার্স্ট ইউজ করছি, তাই জন্য ভাবলাম এই কিউট ব্যাগটা আমার এই কিউট ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো দেখা হচ্ছে আবার ঘুরতে গিয়ে। টাটা। সোজা রথ আর উল্টো রথের মাঝের একদিন টাইম করে আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম রথ দেখতে। আর রাস্তায় যেতে যেতে দেখলাম আজকের আবহাওয়াটা ছিল অত্যন্ত সুন্দর, আকাশটা এত দেখতে ভালো লাগছিল, যার জন্য কয়েকটা ছবি তুলে নিলাম পটাপট। তারপর পৌঁছে গেলাম আমরা রথতলায়, আর সেখানে গিয়ে দেখলাম রথের ওপর কয়েকটা বাচ্চা ছেলে উঠে খেলা করছে, আর তার পাশেই ছিল একটা শিব মন্দির। সেখানে গিয়ে একটু ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। পাশেই এক জমিদার বাড়ি আছে, সেখানে ভ্রমণ করতে। আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা ছিল জমিদার বাড়িরই নাট মন্দির, আর এটা জমিদার বাড়ির ঘাট। আর এই জায়গাটাতে দুর্গা পুজো হয়, এখানে আসি দুর্গা ঠাকুর দেখতে। তো এখন তো বাইরে থেকে দরজা বন্ধ, ভেতরে তো ঢোকা যাবে না, বাইরে থেকেই জাস্ট বাড়িটা দেখালাম। বাড়িটার এখন এরকম ভগ্নপ্রায় দশা বলতে গেলে, কারণ এখানে কেউই থাকে না। এই জায়গাটা জাস্ট অসম লাগে আমার, কারণ একটা জানি না এটা ঠিক কী ওদের, তবে তার সামনেই একটা বড় বেশ পুকুর আছে। তো জমিদার বাড়ি থেকে ঘুরে বেরিয়ে এসে আমরা একটু মেলায় ঢুকলাম, একটু এ দোকান ও দোকান দেখলাম, কেনার মতন তেমন কিছুই ছিল না। তারপরে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। আর বাবাই, তুই এখানে কি করছিস? সংসার পাতার জন্য জিনিস দেখছিস? তারপরে একটা রেস্টুরেন্টে ঢুকে একটু এগরোল, চাউমিন আর সায়নী আমাদের জন্য নিয়ে গিয়েছিল চিলি চিকেন, একটু খাওয়া দাওয়া করে নিলাম আমরা। তো বাড়ি আসার পথে দেখলাম গরম গরম জিলিপি ভাজছে, বাড়ির জন্য জিলিপি কিনে নিলাম। বল তো গোটা মেলা ঘুরে তোরা কি পেলি কেনার মতো? আমি একটা জিনিস পেয়েছি, সত্যি আমি একটা জিনিস পেয়েছি, হারিকেন দেখতে পেয়েছি। মানে সেই ছোট ছোট লাইটওয়ালা হারিকেন গুলো রে, যাতে আমাদের ভবিষ্যতে একটু আলো পাই আমরা। আর বলতো এখন তোকে আমরা কেন, আর বাবাই বলতো তোকে আমরা মাঝখানে কেন নিয়ে যাচ্ছি? কারণ হচ্ছে বলরাম আর জগন্নাথের মাঝখানে সুভদ্রা একমাত্র বোন, আদরের বোন, তোকে মাঝখানে রাখে। আর এখানে আমরা তোকে মাঝখানে রেখেছি তার কারণ না, আদরের ভাই নয়, লোকে দেখে চলবে বলে। কত কত গাল খাওয়াবি বাবা, চারিদিকে তো গাল খেয়ে খাইয়ে বেড়াস আমাদের, যে পড়তে গিয়ে এখানে ওখানে সেখানে চারিদিকে গাল খেয়ে গিয়ে মরি চলে। হ্যাঁ, আমাদের একটা যেটা না সেটা দুটো তিনটে নিয়ে যাচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও করছি, ঘোষাল কালো পরে অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছে।